স্বাগতম সবাইকে টেক বাংলা 24 এর পক্ষ থেকে। আমি সোহেল রানা। ফ্রিতে ওয়েবসাইট তৈরি করার আরও একটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। এর পূর্বে আমার আরও 3টি ভিডিও রয়েছে। যারা এই ভিডিওটি প্রথম দেখতেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, যদি আপনি ফ্রিতে একটি কমপ্লিট ওয়েবসাইট ক্রিয়েট করতে চান তাহলে ডেসক্রিপশন থেকে আরও 3টি যে ভিডিও আছে ওগুলো দেখার পরে এই ভিডিও দেখলেই এই 4টি টিউটোরিয়াল ফলো করলে আপনি একটা কমপ্লিট ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন অনলি ফ্রিতে। সো এর আগের পূর্বে আমরা আমাদের ওয়েবসাইটের মোটামুটি সব কিছুই দেখিয়েছিলাম। আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ফুটার সেকশনের কিছু কাজ। আমি আমার ওয়েবসাইটকে লোড করে দেখাই যে ফুটার সেকশন যে কাজগুলো, এখানে দেখেন ক্যাটাগরি অ্যাড করব, আজকে পপুলার পোস্ট অ্যাড করব এবং লেবেল অ্যাড করব। ক্যাটাগরি হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের পোস্ট করতে পারি। সেটা হতে পারে, যেমন আমার ওয়েবসাইট হচ্ছে নিউজ জব পোস্ট রিলেটেড। এখন এর ভিতরে ক্যাটাগরি থাকতে পারে জবের নিউজ থাকতে পারে, তারপরে প্রাইভেট জবগুলো থাকতে পারে, ব্যাংক জবগুলো থাকতে পারে। এরকম যে ক্যাটাগরি, এগুলোকে মোটামুটি ক্যাটাগরি বোঝানো হয়। আর এই ক্যাটাগরি আকারে এখানে সেগুলো শো করবে ক্যাটাগরিজগুলো, অর্থাৎ আমার এই ওয়েবসাইটে কোন কোন ক্যাটাগরির পোস্ট রয়েছে সেগুলো এখানে শো করবে। পপুলার পোস্ট এটা সিম্পল, যে আপনার ওয়েবসাইটে যতগুলো পোস্ট রয়েছে 7 দিন অথবা 1 মাস অথবা অল টাইম, এর ভিতরে সবচেয়ে যেটা পপুলার, মানে সবচেয়ে যেটা বেশি ভিজিট হয়েছে সেটা এখানে শো করবে এবং কতগুলো শো করবে আপনি এটা লেবেল দিয়ে এটা আপনি ঠিক করতে পারবেন। আর লেবেলটাও হচ্ছে আমরা ক্যাটাগরিটা এখানে অ্যাড হবে, লেবেল যেটা ক্যাটাগরি সেম ওয়েতে বোঝানো হয়। সো এখন এই 3টা স্টেপ আমরা অ্যাড করব। এই 3টা স্টেপ অ্যাড করার জন্য আমরা আমাদের ব্লগারের কন্ট্রোল প্যানেলে চলে আসবো এবং এখানে এসে আমরা লেআউটে চলে আসবো। আমরা অলরেডি লেআউটে আছি এবং লেআউটে আসার পর একদম নিচের দিকে চলে আসবো। এখানে দেখেন লেখা রয়েছে ক্যাটাগরি। প্রথমে আমরা ক্যাটাগরিটা অ্যাড করব। সিম্পলি আমরা ক্যাটাগরি পেনে ক্লিক করব। এখানে ক্যাটাগরিজ নাম টাইটেল হচ্ছে ক্যাটাগরিজ। এটা যদি আপনি বন্ধ করে রাখেন তাহলে কিন্তু কখনোই শো হবে না, এটা অবশ্যই এনেবল করে রাখবেন। তারপরে আলফাবেটিক্যালি অ্যাড করতে পারবেন অথবা বাই ফ্রিকোয়েন্সি, যেটা আপনি করতে চান। তারপর লিস্টিংয়ের মাধ্যমে হতে পারে, ক্লাউডের মাধ্যমে হতে পারে। এখন এখানে আপনি কতগুলো লেভেল অ্যাড করতে চান। আমার লেভেল এখানে মাত্র একটি রয়েছে, এখানে আরও একাধিক থাকতো তাহলে এখানে টিক মার্কের অপশন থাকতো, এখানে আমি স্পেসিফিকভাবে সিলেক্ট করে দিতে পারতাম। আর যদি আপনি চান যে সব ধরনের লেভেল এখানে অ্যাড হবে, জাস্ট অল লেভেল ক্লিক করে দেন সেভ দিয়ে দেবেন। এবার যদি আমরা ওয়েবসাইটটিকে রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যেহেতু একটি ক্যাটাগরি রয়েছে সেহেতু সেই একটি ক্যাটাগরি এখানে শো করতেছে। ওকে, দ্যাটস ইট। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এবং সেম ওয়েতে এখানে আমরা পপুলার পোস্ট যেটা রয়েছে এটাও এখানে অ্যাড করে ফেলবো। এর ডান সাইডে রয়েছে পপুলার পোস্ট, এটাও সেম ওয়েতে পিন টুল এডিট করব। করার পরে এখান থেকে লেখা রয়েছে পপুলার পোস্ট, এটা অবশ্যই অন করে রাখবেন। পপুলার পোস্ট আপনার 7 ডেজের ভিতরে যদি কোনো পপুলার পোস্ট থাকে সেটা শো করবে। আর যদি আপনি চান যে অল টাইম, তাহলে সেটাও করতে পারবেন, অথবা 1 মাস অথবা লাস্ট ইয়ার। এবার এখানে দেখাচ্ছে শো ইমেজ থাম্বনেল, চাইলে ইমেজ সহ শো করতে পারেন। তারপরে মানে ইমেজ শো হবে না, যদি এটা আপনি অনলি ইমেজ শো করাতে চান তাহলে জাস্ট ইমেজটাকে অ্যানেবল করে দেবেন। আমি বলবো আপনারা এই দুটোই অ্যানেবল করে দেবেন। এখানে কয়টা আপনি শো করতে যাচ্ছেন সেটাও করতে পারবেন। তারপরে দেন সেভ করে দেবেন। সেম ওয়েতে আমি লেভেলসও অ্যাড করে দেখাচ্ছি। লেভেলসও আপনি জাস্ট ক্লাউড থাক এবং অল লেভেল দিয়ে দেবেন, দেন সেভ। এবার যদি আমরা ওয়েবসাইটটিকে আবার রিফ্রেশ করি তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের যে পপুলার পোস্টগুলো এখানে কিন্তু শো করতেছে, তারপর লেভেলটা শো করতেছে। তো ওভারঅল আমরা এটা কিন্তু করে ফেলেছি, কাজগুলো করে ফেলেছি। এরপর যখন আপনারা কোনো আরও ক্যাটাগরি অ্যাড করবেন অটোমেটিকলি এখানে ক্যাটাগরি সেটা অ্যাড হয়ে যাবে। আবার যখন নতুন লেভেল অ্যাড হবে এখানে সে লেভেল অ্যাড হয়ে যাবে। এখানে সুবিধা কি, এই ক্যাটাগরিতে ক্লিক করে এই ক্যাটাগরি যত পোস্ট আছে পোস্টগুলো তারা দেখতে পারবে। তারপরে
এই লেভেলে যত পোস্ট আছে সেগুলো তারা দেখতে পারবে। তো ক্যাটাগরি আর লেভেলসে সেম হয়। ওকে, এবার আমরা এখানে যে হোম অ্যাবাউট মানে ফুটার অপশনে যে পেজগুলো আছে এগুলো ক্রিয়েট করা শিখবো। এগুলো সিম্পল। এটাও আমাদের ক্রিয়েট করার জন্য জাস্ট আমরা আমাদের ব্লগারের কন্ট্রোল প্যানেলে চলে আসবো এবং এখানে পেজ নামে যে অপশন রয়েছে সেখানে আমরা চলে যাব। যেহেতু আমরা পেজ ক্রিয়েট করবো, এটা ডিফারেন্টভাবে ক্রিয়েট করতে হয়। জাস্ট পেজে ক্লিক করব। এবার আমরা কোন কোন পেজগুলো অ্যাড করব, হোম দিলে আমাদের মেন ওয়েবসাইটে চলে আসবে অ্যাবাউট অ্যান্ড কন্ট্যাক্ট। জাস্ট এখানে অ্যাবাউট দিয়ে দেবেন, টাইটেল দেবেন অ্যাবাউট। ওকে, এখানে আপনার সম্পর্কে কিছু লিখে দিতে পার, আমি জাস্ট দেন পাবলিশ করি। আমরা আরেকটি পেজ ক্রিয়েট করব, সেটি হচ্ছে কন্ট্রাক্টার্স। ওকে, এখানে আপনার কন্ট্যাক্ট করার অপশনগুলো দিতে পারবেন। নো প্রবলেম, জাস্ট পাবলিশড। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা কিন্তু পাবলিশ করেছি, কিন্তু এখানে গেলে আমরা এই পেজগুলো দেখতে পারবো না। এখন এখানে আমাদের এই পেজগুলো অ্যাড করতে হবে। এটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা প্রথমে পেজ দুটোকে ভিউ করে নেব। ওকে, প্রথমত আমরা কন্ট্রাক্টার্স পেজটাকে অ্যাড করবো। এখানে আমরা চাইলে আপনারা কন্ট্রাক্ট ফর্ম অ্যাড করতে পারেন। কীভাবে করতে হয় আমার অলরেডি ভিডিও মেক করা আছে, সেটা আমার ডিসক্রিপশনে দেখে নেবেন। গুগল ফর্ম ইউজ করে কন্ট্রাক্ট ফর্ম ক্রিয়েট করতে পারবেন। জাস্ট আমি দেখাচ্ছি এখানে। জাস্ট এই লিঙ্কটাকে কপি করব। কপি করার পরে আমরা লেআউটে চলে আসবো। লেআউটে চলে আসে একদম ফুটার চলে আসবো এবং এখানে ক্লিক করার পরে আমরা নিচে আসে দেখতে পারবো যে আমাদের এই পেজগুলো মানে অটোমেটিক ক্রিয়েট করেছে। চাইলে আপনি ক্রিয়েট করতে পারেন। জাস্ট অ্যাড নিউ আইটেমে ক্লিক করলে এক নতুন পেজ ক্রিয়েট করতে পারেন। জাস্ট এখানে যে অ্যাবাউট আছে এটা আছে, আমরা এটা আমাদের কন্ট্রাক্ট আছে বলেছে। জাস্ট এই লিঙ্কটাকে আমরা ডিলিট করে দিয়ে আমরা আমাদের কপি করা এই লিঙ্কটাকে, যেটা আমরা যে পেজটা আমরা ক্রিয়েট করলাম, সেটা এখান দিয়ে সেভ দিয়ে দেবো। সেম হইতে অ্যাবাউট আস সেভ। ওকে, দেন এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করি এবং আমরা ফুটার সেকশনে গিয়ে আমরা যদি এখন অ্যাবাউট আসে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা রিসেন্টলি যে পেজটাকে অ্যাড করব সেটা কিন্তু অটোমেটিক শো করবে। তো সিম্পল হয়তো কিন্তু এগুলো আপনারা শেষ করতে মানে কনফার্ম করতে পারবেন। আমি এর আগে অবশ্যই দেখিয়েছি কীভাবে সোশ্যাল প্ল্যানগুলো অ্যাড করতে হয়। আর এখানে পেজ কীভাবে অ্যাড করবেন, আপনার ফেসবুক পেজ থাকলে এখানে কীভাবে অ্যাড করবেন, ইউটিউব চ্যানেল লিঙ্ক কীভাবে অ্যাড করবেন, এগুলো দেখে দিচ্ছি। জাস্ট এই জন্য ফেসবুকে যাব এবং কি ফেসবুকে আমার আইডি থাকবে, আমার যে পেজ রয়েছে সেই পেজটা আমি এখানে অ্যাড করতে পারি। পেজ অ্যাড করার জন্য আমরা জাস্ট এটা হচ্ছে, যেহেতু আমাদের একটা বিষয় মনে করি, এটা আমাদের হচ্ছে রাইট সাইডে, যেটা আমাদের লেআউট আসার পরে এখানে দেখেন লেখা রয়েছে পপুলার পোস্ট, সাবস্ক্রাইব আস। আপনি চাইলে এটা এনেবল করতে পারবেন। আর এখানে লেখা আছে পেজ, আমরা কাইন্ডলি একটু দেখবো এখানে কি লেখা, ফেসবুক। ওকে, এখানে ফেসবুক লেখা রয়েছে, ফেসবুক পেজ, এই ফেসবুক যেটা রয়েছে এখানে আপনি ক্লিক করে এখানে জাস্ট আপনার ফেসবুকের যে কাজটি করবেন সেটা হচ্ছে এইটুকুর জাস্ট আপনারা রিমুভ করে দিয়ে আপনাদের পেজের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। পেজের লিঙ্কটা সিম্পলি লিঙ্ক করে দেবেন, কন্ট্রোল বি, দেন এখানে সেভ করে দেবেন। আর হচ্ছে সাবস্ক্রাইবার্স, এটা ইউটিউব চ্যানেল অ্যাড করার একটা অপশন। এখানে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেলের লিঙ্কটা অ্যাবাউট যে লিঙ্কটা আছে সেটা এখানে দিয়ে দেবেন আর কি।
সোর্স ফাইল এখান থেকে আপনার নিতে হবে, এমবেড ফাইলটাকে এভাবে কপি করে এইটুকুর মাঝখানে আপনারা বসিয়ে দেবেন। আর যদি এটা আপনি শো করতে না চান, বাস আপাতত অফ রেখে দিলাম আমি। সো এবার যদি আমরা আমার ওয়েবসাইটে রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো আমার ফেসবুক পেজ যেটা রয়েছে ফেসবুকের নিচে এখানে তো সিম্পলি অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই অ্যাড করতে পারেন। এখানে পপুলার পোস্ট আমাদের পাশে শো করছে না, এই জন্য আমাদের এখানে পপুলার পোস্টে যেতে হবে। আমরা অল টাইম সিলেক্ট করে দেবো, এখানে যতগুলো অ্যাড করতে চাই করে দেবো, বাস দেন সেভ করে দেবো। এবার যদি আমরা মানে প্রোফাইলে যদি আমরা আরেকবার রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো এই পাশে আমাদের কিন্তু পপুলার পোস্ট শো করছে, উপরে সোশ্যাল প্লাগইনগুলো শো করছে, আমাদের পেজ শো করছে এখানে। ওভারঅল মানে আমরা আমাদের ওয়েবসাইটে কিন্তু কাস্টমাইজ করে ফেলেছি। সো এর বাইরে আমার কিছু কথা রয়েছে, যারা ওয়েবসাইট দিয়ে আর্নিং করতে চান অবশ্যই আর্নিংয়ের জন্য করবেন, আর জব নিয়ে কাজ করলে আপনারা ভালো করতে পারবেন। এটার চাহিদা অনেক বেশি, অর্থাৎ আপনি এমন কিছু ব্লগিং শুরু করেন যেটা মানুষের মানে চাহিদার ঊর্ধ্বে থাকে, মানে চাহিদা মানে যেহেতু আমাদের দেশে বেকার রয়েছে, অনেকে চাকরি খুঁজে বেড়ায়, তো তারা দেখা যায় পত্রিকা ফলো করে, দেন ওয়েবসাইটের উপর নির্ভরশীল অনেকে ইন্টারনেটের উপর। সো সেগুলো করার জন্য অবশ্যই আপনাকে এখানে আরও দুটো পেজ অ্যাড করতে হবে, সেটা টার্মস অ্যান্ড কন্ডিশন এবং ডিসক্লেইমার যেটা আছে সেই পেজগুলো অ্যাড করতে হবে। ওকে, এটা অটোমেটিক জেনারেট করা যায়, আমি নেক্সট ভিডিও দেখাবো সেগুলো কীভাবে জেনারেট করবেন। আজকে ভিডিও আমি এখানেই শেষ করতেছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আশা করি আপনাদের কারো সমস্যা, মানে যদি কোনো সমস্যা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের হেল্প করার চেষ্টা করবো। ওকে।